হ্যালো ভিউয়ার্স, আজকে দেখাবো আমরা কিভাবে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়ে নিজের ভিডিও ইন্ট্রো তৈরি করতে হয়। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্টটা ওপেন করে নেব। দেন আমরা একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন ক্রিয়েট করব। আজকে দেখব আমরা পাওয়ার পয়েন্ট দিয়ে কিভাবে ভিডিও ইন্ট্রো তৈরি করতে হয়। তো ফার্স্ট অফ অল এরকম একটা আমাদের স্লাইড চলে আসবে। আমরা চাইলে এই স্লাইডেও কাজ করতে পারি, চাইলে আমরা নতুন করে স্লাইডও নিতে পারি। তো চাইলে এই স্লাইডটাও কাজ করে দেখাতে পারি, আপনি চাইলে আবার নতুন করে একটা স্লাইড নিতে পারেন। যেহেতু আমাদের কন্টেন্ট ক্রিয়েটর, তো আমরা চাইলে উপরে স্লাইডটা ডিলিট করে দেবো। ফার্স্ট অফ অল আপনি আপনার টাইটেলটা দেবেন। তো আমার টাইটেল আমি দিচ্ছি টাইটেলটা দেওয়ার পর আমি এটা আমার নিজের মতো করে ডিজাইনটা করে নেব। এটা আমি একটু ফন্ট সাইজটা একটু বাড়ায় দিই। দেন হচ্ছে কি আমি ফন্টটা একটু চেঞ্জ করে দেবো। তো আমার কাছে যে ফন্ট ভালো লাগে আমি এই ফন্টটা ইউজ করবো। আপনি চাইলে আপনার মন মতো করে ফন্ট ইউজ করতে পারেন। তো আসলে ব্রাশ কিং ফন্ট যেটা আছে এটা ইউজ করবো। আমি এটার সাইজটা একটু ছোট করে দিচ্ছি। তারপর আমি এটা কালারটা চেঞ্জ করে দেবো। চাইলে আপনি যে কোনো কালার দিতে পারেন, এখানে অনেক কালার আছে, আপনি যে কোনো কালার দিতে পারেন। তো আসলে আমি রেডটাই দিচ্ছি। চাইলে এটা এভাবে ধরে যে কোনো জায়গায় মুভ করতে পারবেন। তো আমি এখানে আরও একটা আমার ইনসাইডে যাব, ইনসাইড থেকে শেপে যাব। শেপটা নিয়ে নেব শেপ থেকে। তো টেক্সট বক্সে আমার কন্টেন্ট কী টাইপের হতে পারে এগুলো আমি এখানে দিয়ে দেবো। তারপর এখানে আমি আমার লোগোটা অ্যাড করব। তো আপনারা চাইলে এখান থেকে লোগো অ্যাড করতে পারেন পিকচার থেকে। আপনি চাইলে আরও কয়েকভাবে অ্যাড করে দেয়, আমি এখান থেকে একবার দেখে দিচ্ছি। আমি চাইলে আমার ডেস্কটপ থেকে আমার লোগোটা আমি নিয়ে নেব। চাইলে একটু ছোটো করে দেবো এটা। এই হচ্ছে আমাদের ফার্স্ট স্লাইডের কাজ। এখন আমরা এটাকে সুন্দর করে ডিজাইন করব। তো এর জন্য আমরা প্রথমে ডিজাইনে যাব। আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা ইন্টারফেস দিতে পারেন আপনার ডিজাইনের ক্ষেত্রে। আপনি চাইলে এই ধরনের ইন্টারফেস ইউজ করতে পারেন, আপনি চাইলে এরকম করতে পারেন। তো এইরকম করার পরও আমরা এখান থেকে পাশাপাশি কিছু আমরা এই ইন্টারফেসটা ইউজ করব। তো আমি এই জন্য এটি সিলেক্ট করে দিলাম আমরা এটা। তো এরপরে আমরা ট্রানজ্যাকশনে যাব।
এখান থেকে আমরা আসলে চাইলে অনেক ধরনের ট্রানজ্যাকশন ইউজ করতে পারি। দেখেন এখানে প্রিভিউ দেখাচ্ছে, আপনি চাইলে এই ধরনের ট্রানজ্যাকশন ইউজ করতে পারেন। যে কোনো একটা ট্রানজ্যাকশন ইউজ করতে পারেন। আপনি চাইলে এত সুন্দর সুন্দর ট্রানজ্যাকশন আছে, আপনি এগুলো ইউজ করতে পারেন। তো আমার চাইলে এখানে আরও অনেক ট্রানজ্যাকশন আছে, আপনি চাইলে এই ধরনের ট্রানজ্যাকশন ইউজ করতে পারেন। ট্রানজ্যাকশনটা সুন্দর। আচ্ছা, আমি এই ট্রানজ্যাকশনটা ইউজ করতেছি, আপনাদের ইচ্ছা মতো যে কোনো ট্রানজ্যাকশন ইউজ করতে পারেন। এরপর আমরা প্রতিটা জিনিসকে আমরা সুন্দর করে প্রেজেন্ট করার জন্য আমরা আরও কিছু কাজ করব, সেটা হচ্ছে অ্যানিমেশন অ্যাড করব এখন এটাতে। তো ফার্স্ট অফ অল আমরা টেক্সটের উপরে অ্যানিমেশন অ্যাড করব। এটা অ্যানিমেশন অনেক আছে, আপনি চাইলে অনেক অ্যানিমেশন অনেক সুন্দর সুন্দর অ্যানিমেশন আছে, আপনার যেটা ভালো লাগবে ওইটা ইউজ করবেন। এখানে অনেক অ্যানিমেশন আছে, আপনারা সবগুলো ট্রাই করে দেখবেন। তো আমি এটার মধ্যে অ্যানিমেশনটা ইউজ করতেছি। সেকেন্ড হচ্ছে আমাদের এই ফন্টটা, আসলে আমরা এটার মধ্যে অ্যানিমেশন অ্যাড করব। তো এটার জন্য আমি অ্যানিমেশন অ্যাড করতেছি। যেটা ভালো লাগবে আপনারা এটা ইউজ করবেন। তো আসলে আমার এখান থেকে এরকম ভালো লাগতেছে না, আমি উপরে গেলাম, উপর থেকে এইটা ইউজ করবো। এইটা ইউজ করে এটার আমি ডিউরেশনটা একটু বাইরে, মাত্র 5 সেকেন্ড দেওয়া নেই, 5 ন্যানো সেকেন্ড দেওয়া আছে। তো এটার মধ্যে আমি 2.5 সেকেন্ড করে দিচ্ছি। 2.5 সেকেন্ড করে দিলাম। তারপর আমি লোগোটার মধ্যে দিব অ্যানিমেশন। লোগোর মধ্যে আমি এই অ্যানিমেশনটা ইউজ করতেছি, আপনারা আপনাদের মন মতো ইউজ করতে পারেন। আমি এটার মধ্যে লোগোটা অ্যানিমেশন দিচ্ছি 4 সেকেন্ড। আমার অ্যানিমেশন অ্যাড করা শেষ, আমি এখন এটা একটু অ্যালাইনমেন্ট করে নিচ্ছি। একটু বড় করব, ওকে। দেন আমরা চাইলে এটা স্লাইড শোর মধ্যে ফ্রম বিগিনিং এখানে ক্লিক করে আমরা জাস্ট দেখতে পারি আমাদের প্রিভিউটা কেমন হয়েছে। ওকে, আমাদের এটা দেখানো শেষ। আমরা এখন এটাকে ভিডিও আকারে কীভাবে সেভ করব এটা দেখব। আমাদের ইন্টু রেডি, আপনি চাইলে ইন্টু যে কোনো ভিডিওতে ইউজ করতে পারবো। তো এর জন্য আমরা কোথায় যেতে হবে, প্রথমে আমি দেখেছি ফাইল অপশন থেকে আমরা যাবো এক্সপোর্ট থেকে এখানে দেখেন ক্রিয়েটিভ ভিডিও আছে, আপনি চাইলে আরও অনেক আছে অপশান আছে, আপনি ওগুলো ইউজ করতে পারেন। যেহেতু আজকে ভিডিও ক্রিয়েট করে দেখাবো আজকে, তাহলে আমি ভিডিও ক্রিয়েট করে দেখাচ্ছি। তো এখান থেকে তারপর দেখাচ্ছে প্রেজেন্টেশন কোয়ালিটি, আপনি কী কোয়ালিটি দিতে চান, আপনার কেমন কোয়ালিটি দিতে চান আপনি কোয়ালিটি সিলেক্ট করতে পারেন। আমি যেহেতু হাই কোয়ালিটির দিতে যাচ্ছি তো আমি এইটাই সিলেক্ট করব। তো এখান থেকে আপনি ডিউরেশনটা সিলেক্ট করে দিতে পারেন যে আপনি কত সেকেন্ড দিচ্ছেন। সেকেন্ড স্পেন্ড ইজ স্লাইড, প্রতিটা স্লাইড কত সেকেন্ড করে আসবে
তো আমাদের স্লাইড যেহেতু একটা, তো আমি এটা 7 সেকেন্ড দেবো। আপনারা এটা দেখে নেবেন, আপনাদের মন মতো দিতে পারবেন। তারপরে ক্রিয়েট এ ভিডিওতে ক্লিক করব। এটা যেহেতু আমি সেভ করবো ডেস্কটপের মধ্যে, তো টাইপস আমি এটা দিচ্ছি অল টাইপস অফ আর্ট, ইন্ট্রো দিয়ে সেভ করে দেবো। এখানে দেখেন এই যে এখানে এটা তো আমাদের এখন ভিডিওটা আমরা দেখবো। এখন আমাদের ডেস্কটপে আসছে, ডেস্কটপে আমাদের অল টাইপস অফ আর্ট ইন্ট্রো দেখাবে। আমাদের যে ভিডিওটা ক্রিয়েট করছে এটা এখন রেডি হয়ে গেছে। আমাদের ইন্ট্রো ক্রিয়েট করেছে, ভিডিও রেডি।